শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। তো আমি পূজা, আর পূজা লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, বেশ কয়েকদিন হয়ে গেল তোমাদেরকে আমি বড় ভিডিও শেয়ার করতেই পারছি না। আসলে আমার কিছু কারণবশতর জন্য আমি তোমাদেরকে ভিডিওই শেয়ার করতে পারছি না। তো যাই হোক, এখন থেকে হয়তো একদিন বাদে একদিন ভিডিও আসবে, তোমরা দেখতে পাবে। তো আমার সমস্যাগুলো একটু মিটিয়ে নিয়ে তারপরে তোমাদেরকে আমি রোজ ভিডিও শেয়ার করব। তো তার আগেই বলি, তো দেখো আমি এখানে বগর বগর করছি। আমি চলে এসেছি এখন বাগানে সবজি তোলার জন্য। তো আমি সবজি তুলছিলাম আর তোমাদের সাথে আমি কথা বলছিলাম, তোমাদেরকে বলছিলাম আর কি আমার অরিজিনাল ভয়েস কি এখনও আমি ভয়েস ওভার করছি, এটাও তো আমার ভয়েস। তো সব কথা বলেই আমি তোমাদেরকে বলছিলাম যে আমি এখন এসেছি বাগানে সবজি তোলার জন্য। তো পাশে হচ্ছিল মাইকের আওয়াজের জন্য আমার আমার কথাগুলো সব মিউট করতে হয়েছে। তো যাই হোক, ওসব কথা বাদ দাও। তো তারপরে এখন আমি ভয়েসটাই বসালাম। তো কী আর করব, ওইভাবে দিলে তো কপিরাইট আসবে, তো ওই কারণে আমি ভয়েসটা এখন দিচ্ছি। তো দেখো আমাদের বাড়ি তোমরা যারা যারা আমার আগে ভিডিও দেখেছো তারা তো জানবে আমার এটা হচ্ছে ছোট্ট একটা শখের বাগান। আর শখের বাগানে আমি অনেক রকমের সবজি গাছ লাগিয়েছিলাম। তো সেই গাছগুলোতে আমি জল দিয়ে দিয়ে বড় করেছি, আর এখন দেখো গাছগুলোর ফলও হচ্ছে। তো এখন এই যে চলে আসলাম বেগুন তুলতে, বেগুন গাছে প্রচুর বেগুন হয়েছে, তো সেইগুলোই তুলে নিচ্ছি। আর দেখো ছোট ছোট বেগুন, তবুও যেন পোকা লেগে গেছে। তো ওই কারণে সব বেগুনগুলো এখন গাছ থেকে তুলে নিচ্ছি। তো ছোট ছোটোগুলো রেখে দিয়ে আর যেগুলো নেওয়ার মতো আছে সেইগুলোই তুলছি। বাড়ির গাছ থেকে বেগুন তোলা আর আমার শখের ছোট্ট বাগান, এই বাগানটা যে আমি কত কষ্ট করে গাছগুলো লাগিয়েছিলাম, আবার জল দিয়ে দিয়ে বড় করলাম। তো সেই গাছে ফল হচ্ছে, এখন তো খুব ভালোই লাগছে, তুলতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। তো যে কোনো কাজ করার করতে গিয়ে অনেকটাই কষ্ট হয়, তারপরে সেই কাজ থেকে কিছু সফলতা পেলে সবারই আনন্দ লাগে। ঠিক সেরকম দেখো এই গাছগুলো আমি ছোট থেকে লাগিয়ে কষ্ট করে বড় করে তুলেছি, আর এখন গাছগুলোতেই ফল দিচ্ছে। তো এরকম মানুষের জীবন বলো আর যে কোনো কাজ বলো, সবই একই সমান। প্রথমে তোমার প্রচুর কষ্ট করতে হবে, তারপরে তুমি ফল পাবে। তো ঠিক সেরকমই। তো যাই হোক, দেখো এখন এই যে আমি বেগুনগুলো তো তোলা হয়ে গেছে, তারপরে এখানে ছিল টমেটো গাছ। তো টমেটো গাছগুলো না প্রচণ্ড পরিমাণে বড় হয়ে গেছে, আর বড় হয়ে যাওয়ার কারণে সব গাছগুলো মাটির ভেতরে পড়ে গেছে, আর গাছগুলো যেন শুয়ে আছে। তো ওই গাছগুলোতে অনেক টমেটোও হয়েছে, আর টমেটোর ভারেও পড়ে গেছে। তো ওই কারণে দেখো এখন যে পাকা যে টমেটোগুলো পেকে গেছে লাল হয়ে গেছে, তো সেই টমেটোগুলোই এখন আমি বেছে বেছে তুলে নিচ্ছিলাম আর কি। তো এর আগেও প্রচুর টমেটো তোলা হয়েছে, বললাম তো আমি বেশ কিছুদিন বাপের বাড়ি থেকে আসার পরে আমি গিয়েছিলাম বিয়ে বাড়ি। আর বিয়ে বাড়ি গিয়ে আমি ভিডিও করতে পারিনি, কারণ ঝড় বর্ষা হচ্ছিলো। তো সেই সময় যদি আমি ভিডিও করতাম, তোমরা দেখতে যে কী কষ্ট করে বিয়ে বাড়ি গিয়েছিলাম, পুরো বর্ষায় রাস্তায় ভিজে ভিজে তারপর বিয়ে বাড়ি গিয়েছি। আর ওই কারণে কাদা জলের জন্য ভালোভাবে ভিডিওটাই করা হয়নি। তো কী আর করা যাবে, তোমরা হয়তো আমার শর্টে দেখেছো যে আমরা বিয়ে বাড়ি গিয়েছিলাম। তো দুটো একটা শর্টে আমি বিয়ে বাড়ির সাইডে দাঁড়িয়ে শর্ট ভিডিও করেছি, সেটা আছে। তো ব্লগ ভিডিও করা আর হয়নি। তো যাই হোক, এখন দেখো চলে আসলাম লঙ্কা গাছে। তো তোমাদেরকে সেটাই বলছিলাম। তো দেখো আমাদের বাড়িতে বেশি না, অনেক কটাই লঙ্কা গাছ লাগিয়েছিলাম, কিন্তু এখন না দুটো কি তিনটে লঙ্কা গাছ আছে। আর সব থেকে দেখো এই যে লঙ্কা গাছটা দেখছো, পুরো লঙ্কা ভরে গেছে। তো ভাবলাম লঙ্কা তুলবো। তো ওই কারণে তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম যে দেখো কত সুন্দর একদম তাজা তাজা লঙ্কা হয়েছে, দেখতে খুব সুন্দরই লাগছে। তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো তারপরে ভাবলাম যে লঙ্কা তুলবো। তো আবার বাজার থেকে এনেছে লঙ্কা। তো ওই কারণে ভাবলাম না, গাছে আছে গাছেই থাক, যখন লাগবে গাছ থেকে টুক করে তুলবো আর তুলে তারপরে খাবো। তো তারপরে ভাবলাম না, তবুও তোমাদেরকে একটু দুটো তুলে দেখাই। তো দেখো এখানে গাছ থেকে দুটো লঙ্কা তুলে নিয়েছি। তো আরেকটা গাছ আছে একদম ছোট্ট, তো এখন যাচ্ছে সেই গাছটার ধারে। তো সেখানে গাছে লঙ্কা তুলতে যেতে গিয়ে দেখি
একটা বেগুন আমি তুলতে ভুলে গেছি, ছোট্ট একটা গাছ এই যে। তো ওখান থেকে আমি বেগুনটা তুলে নিলাম, নিয়ে দেখো ওই যে ছোট্ট একটা গাছ, ওই গাছ থেকে আরও দুটো লঙ্কা তুলে মোট 4টে আমি লঙ্কা তুলেছিলাম। আর লঙ্কাগুলো সব গাছেতেই আছে, যখন লাগবে তখন তুলবো। আর আলু মাখা, টমেটো মাখা, বেগুন মাখা খাবো গাছ থেকে তুলে তুলে। তো যাই হোক, আর খেতে তো খুবই ভালো লাগে আলু টমেটো মাখা, বেগুন মাখা বা বেগুন পোড়া খুবই ভালো লাগে। তো তারপরে দেখো সমস্ত সবজিগুলো তুলে নিয়ে, আর এখন আমি তোমাদেরকে আরও একটা জিনিস দেখাবো। তো তার আগে দেখো এই যে বাগানে কিন্তু এখনও ছোট্ট ছোট্ট কিছু বেগুন আছে। আর এখানে দেখো পুরো বেগুন টমেটোগুলো সব তুলে নিয়েছি, অনেকগুলো বেগুন টমেটো তুলে নিয়ে চলে আসলাম টাটকা টাটকা। তো তারপরে দেখো পুরো চলে আসলাম ছাদের উপরে। ওই যে তোমাদেরকে বললাম আরও একটা জিনিস দেখাবো। তো দেখো ছাদে কিন্তু ছোট ছোট দুটো লাউ হয়েছে কচি কচি। আর দেখো কচি কচি লাউ চিংড়ি মাছ দিয়ে খেতে তো খুবই ভালো লাগে। আর দেখো এই যে ছাদের উপরে হয়ে আছে। তো বন্ধুরা, আজকে ভিডিওটি আর বেশি বড় করতে পারলাম না। তো ছোট্ট একটা ভিডিও হলো, তোমরা একটু দেখে নিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।